তাহলে আমার এনে গাছে উঠাবেন আপনাকে আবার দেখাবো। না নেটটা সরানোর পরে ও একটু খাওয়ার সুযোগ পায়। ওই যে যেটা হটটা পড়ে না, হ্যাঁ হ্যাঁ আমরা রস খেতে আইছি না বাদুর দেখতে আইছি আমরা এটা অবস্থা। টেস্টটা কিরকম? গুড মর্নিং সবাই, কেমন আছেন? সবাই ঘুমাইতেছে আর আমরা বাইরে গেলাম সকাল সকাল। এখন বাজে হচ্ছে যে আপনার 6টা 20। তো এখন যাব রূপগঞ্জ। আর এত সকালে শীতের মধ্যে বাইরে হওয়ার একটাই রিজন, সেটা তো আপনারা বুঝেই গেছেন যে মূলত এত সকাল সকাল কেন বাইরে হয়। ট্যুরে যাচ্ছি না, আছি এলাকার আশেপাশেই যাব, রূপগঞ্জ যাব। তো এখন আছি হচ্ছে যে আপনার অফ দ্য রোডে, আর সামনে কোনাপাড়াতে হচ্ছে যে আমাদের কিছু ভাই ব্রাদার, বড় ভাই, ওরা ওয়েট করতেছে আমাদের জন্য। হচ্ছে যে এই যে সেই ভাই। আপনার জন্য লেট হয়েছে না? আমার জন্য কার জন্য লেট হয়েছে? সাইড করতে হ্যাঁ, মানে অপরাধীটা কে, তাকে দড়ি দিতে হবে। আর দড়ি দেওয়ার দায়িত্ব হচ্ছে যে রিয়ান ভাই। ভাই বলেন। আর এ হচ্ছে আরেক পাপি, মানে ওরা ওরা কি করবো? হাত মিলাও, আগে হাত মিলাও। হ্যাঁ ওই মিয়া যে বেলনাটাকে ভাইয়ের চোখে তো পানি পড়তেছে। চোখ দিয়ে আরো মানে হ্যাঁ এই অবস্থা কি ভাই? তো মূলত যেটা করছে এই যে আমাদের গ্রুপের প্রধান আসামি আমাদের বড় ভাই। আর ভাই মূলত আম করে কইছে কি এখন কয়টা বাজে ভাই? এখন ব্যাপারটা হচ্ছে কি হ্যাঁ ওই যে যার আসলে আসার কথা ছিল হ্যাঁ। আছে হামজা, হ্যাঁ। হামজা উঠে নাই, আমরা উঠে নাই। আরেকজনের বাইক না তানজুমে আইতে হইছে, হ্যাঁ, এই কারণে দেরি হইছে। নাহলে দেরি মানে 5:30টার সময় আমার কি কথা ছিল কি এখানে থাকবো, হ্যাঁ। আর 6টার মধ্যে আমরা থাকবো কই? আমি উঠছি 5টায়। আপনি 5টা উঠছেন, আমি কটা? আমি তো ঘুমাই নেই। আচ্ছা মানে আমি ঘুমাইছি বলতে সর্বোচ্চ হালকা একটা ন্যাপ নিছি। এখন আপনারা এখন বিচারটা কার কাছে দিব? মানে বিচারক হইছে উনি, মানে বিচারক যদি ভুল করে বিচারটা কার কাছে দিব? বিচারটা করবো ভাবি, বিচার করবো ভাবি, আপনি বিচারটা করেন। আচ্ছা বিচার হয়ে গেছে। ও মা, এটা কি কি খান? হালুয়া রুটি? আপনি এরকম লাগতেছে কে? কেমন লাগতেছে? কিরকম লাগতেছে ভাই? একটু তো চোট লাগতেছে, বিধ্বস্ত। মানে চোর চোর লাগতেছে না? ডাকাইত ডাকাতি করে? মানে কি পরিমাণ উপাস হইলে একটা লোক এরকম কাজ করতে পারে? চিন্তা করছেন আমরা এতগুলো অসহায় পোলাপাইন দাঁড়ায় আছি, একা একা খাইতেছে। তো এখন কাহিনী হচ্ছে কারোর বাইকে তেল নাই। গতকাল ঘুইরা সব তেল নষ্ট করে ফেলছি। এখন তেল ভরতে হবে, আগে পাম্পে যাইতে হইব। পাম্পে যাই, তেল ভরি, দেন হচ্ছে এখান থেকে আমরা ডিরেক্ট গো। লাইট ক্যামেরা অ্যাকশন। ভাইয়া চলেন চলেন। তো যাক, ফাইনালি ভাইও চলে আসছে। এখন আমরা কোনাপাড়া স্ট্যান্ড থেকে রওনা দিয়ে দিলাম আমাদের সেই গন্তব্যে। আর আজকে খেজুরের রস খাবো এই শীতে ফার্স্ট টাইম। আর আপনারা কারা কারা কোন কোন জায়গা থেকে খেজুরের রস খাইছেন একটু জানায়েন। নেক্সট টাইম চেষ্টা করবো যে ওই জায়গায় যাওয়ার জন্য। তেলের মিটার বাইরে আছে, টিপ টিপ করতেছে, মনে হয় তেল নাই। আর তেল ভরবো সামনে স্টপ করার থেকে। যাক, বাইকের তেল খাওয়ানো শেষ। দাদু দাদু বাবা সবাই তো রেডি? না না, আমরা ওকে আছি, ওকে আছি। ওই তাইলে আল্লাহ ভরসা, যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওগর আবার কি হইলো? মানে কি হয়েছে আবার আপনার? কি কি সমস্যা? সমস্যা? ওকে ওকে, চলেন 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 চলেন। তো লেটস গো। তো শীতের সকালে সকালবেলা বাইরে হইয়া আপনার হচ্ছে যে খেজুরের রস খাইতে যাওয়ার যে ব্যাপারটা, যে ফিলটা, এটা আসলে যারা খাইতে যায় মূলত তারাই বুঝবে। আর যারা যায় নাই তারা এখন ওইটা বুঝবে না। এত সকালে কেন বাইরে আমরা, কি কারণে এত কষ্ট করে যাই। তো রূপগঞ্জের রাস্তা দিয়ে নতুন করে ফেলছে ভাই, রাস্তা তো পুরো একের। হ্যাঁ রাস্তাটা সুন্দর হয়েছে। আরো সকালে আসতে পারলে আরো মজা লাগতো। ওই দেখ, আরন ভাবলি সবার আগে। আরন ভাইবেন ইন্দোনেশিয়ান BS7 ধরতে পারবো? চলেন রেস খেলি, ভালো লাগে। এ দুম্বা চালে। সকাল সকাল বাইক রাইড করতে মজাই লাগে।
এই যে বাইক চালায় যাইতাছি, মানে একটা অন্যরকম ফিল কাজ করতেছে। আর রাস্তা দেখে একদমই নতুন, এটা তো আরো বেশি মজার। মজার মাঝখানেও মাথার মধ্যে হঠাৎ করে ঢুকে উঠে যে রস কি আদৌ পামু। তো আপনারাও আসেন, দেখি রস আদৌ পাই কি না। আর এটা হচ্ছে যে রূপগঞ্জ যাওয়ার রাস্তা, সামনে হচ্ছে গাজী সেতু। আরে কি রে, তোর কি ঘুম নাই? ওই রাস্তাঘাটে কি করে, রাস্তার মাঝে পড়ছে কে? ওর কি রস খেতে যাবো নাকি? মানে রাস্তার যে কালার, আমার কালার একদম সেম কালার। এই রাস্তার ভিতরে আমি দাঁড়ায় থাকলে আপনারা জীবনও চিনবেন না। সামনের ভিউটা দেখেন, সামনের ভিউটা দেখছেন? নাইস, ওই যে গাজী সেতু। এই যে আপনার হচ্ছে যে রূপগঞ্জের গাজী সেতু। এখন কি আমরা এটার উপর দিয়ে উঠবো নাকি সোজা চলে যাব, এটা আসলে আমি জানি না। এটা জানে ওই আমাদের সামনে যারে আমরা ফলো করতেছি, উনি জানে। মানে লোকেশনটা আমার বলে নাই যে এই জায়গায় না এই জায়গায় যাব, আমার শুধু বলছে যে রূপগঞ্জ যাব রস খাইতে, দাদু চলো। মনে হইতাছে সেতুর উপর দিয়ে যাব। হ্যাঁ, আমরা এখন সেতুতে উঠবো, গাজী সেতুতে। ওকে ওকে ওকে, আমরা এখানে থামবো। এরে ওরা 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 ওরে ওরে রে ওরে, ওরা এসএফ নিয়া বাইকের পিছনে দুইজন বয়া, তারপরে কি বাউলিডি মারলো, বাবারে বাবা। রস কো রস, রস রস তুমি কোথায়? তোমার খোঁজে আমরা আজকে বেরিয়ে গেলাম, এতগুলো মানুষ তোমার খুঁজতেছি। নাইস। রস কই রস? খেজুরের রস, খেজুরের রসের আশায় আমরা সারা রাত না ঘুমাইয়া এই সকালবেলা বাইরে গেলাম। রস তোর পাইতেছি না, রস কোথায়? ডান দিক দিয়ে, ডান দিক দিয়ে স্কুল বাস। কি হলো ভাইয়া, বন্ধ হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে? ওই যে একটা লোক সব সব জায়গায় পাকনামি করে, একদম পাকনা একটা লোক। আগে আগে যাইবো, গিয়া সাইরা 3 রাস্তার মোড়ে গিয়ে দাঁড়ায় থাকবো, যে কোন দিক যাইবো জানে না, কারণ লোকেশন তো চিনে না। মানে প্রতিটা গ্রুপে এরকম একজন একটা লোক থাকে। কই চাইতেছি চিপার ভিতরে, এতে খালি ঢুকতেই আছি, শেষ হয় না কে? ওমা, এটা কি গাড়ি? ওয়াও, গ্রামে চলে আসলাম। আর গ্রামে তো আসতেই হইবো, আপনার খেজুরের রস খাইতে হইলে গ্রাম ছাড়া তো পসিবল না। তো ফাইনালি আমরা চলে আসলাম। আর ভাইয়া, ভাইয়া দাদু, পেজের নাম লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অলরেডি করা আছে, কভার করব। আরো 2-3 বার করে করতে হইব। ফেক অ্যাকাউন্ট খুলতে হইব। মাটির হাড়ি কাঠের গায়ে গলা কাইটটা দুধ দই, একটা প্রবাদ ছিল না, মনে আছে? এইটা, এই হচ্ছে সেই খেজুরের রস। জিনিস দেখছেন? ওই যে, এই যে লোডার ভূতে এটা চারতাছে। হ্যাঁ সারা রাত বানাতে আছে, ওই যে বানা। হ্যাঁ, দেখছো? এই অনেক অনেক খাইবো, সবই খাইবো। চোরার ঘরের চোরায়, হ্যাঁ উড়ে উড়ে খায় জায়গা। সারা রাত না ঘুমায় আমরা সকালবেলা উঠে এত কষ্ট করে ওইটাই খায়। দেখছেন? এটা দেখার পরে খাওয়ার ইচ্ছাটা আমার কি মন জানি। আমি চিন্তা করতেছি ঢাকা শহরে জেনে মনে করো তোমার কাছে চামচিকা দেখি না, হ্যাঁ, এই জায়গার মধ্যে গাছের সন্ধানে বাদুর ইয়া, তাহলে আমাকে জীবন সার্থক নাকি? আর আমরা রস খেতে আইছি না, বাদুর দেখতে আইছি আমরা। এই অবস্থা খাওয়ান দেখে আমার রিসবির খাওয়ানোর মতো ওই রিজুয়া তেমনিই খায়। আমরা মানে খেজুরের রস যে খামু ভাই, বাদুরেতে যে লেভেলে যে সুন্দর করে চারতাছে এবা কইরা, মানে এটা দেওয়ার পরেই তো মনে করেন যে ভিতর থেকে সব কিছু কিরকম জানি ঠেল্লা বাড়িয়ে যেতেছে, কইতাছে যে তুই রস খাইস না। এখন কি করবো এটাই ভাবতেছি। ছাড়াছাড়ি দেখে তো আর ভালো লাগতেছে না। মানে ভাই আপনার কি খাইতে ইচ্ছা করতেছে? আমি তো খামু না, কালকে কইছি। আপনি খাইবেন না? তো এত কষ্ট করে আবার আমি মনে হয় কালকে কইছি না খামু না। আমরা এটা এনজয় করতে আইছি, এটা ও কাকা, এটা কি রাত্রে নেট দেওয়া থাকে না?
ও আচ্ছা আচ্ছা, ওই যে প্রত্যেক গাছে নেট আছে বাদুর আর পাখি যান মানে নেটটা সরানোর পরে ও একটু খাওয়ার সুযোগ পায়। মানে ওই যে যেটা হরডা পরে না হ্যাঁ হ্যাঁ, হরডা বাদুরে খাইয়া সাইডটা এটা আবার 2 দিন পরে বাদ বেরে হুগাই লইব ও আচ্ছা, ইয়া পরে গিয়ে আবার এটা চার্জ দিব তাইলে ঠিক আছে, তাইলে তো ঠিক আছে। শুনেন যে সময় চার্জ দিছি না হ্যাঁ হ্যাঁ, ওই বানাটা দিয়ে একটা ইন্টার একেবারে ওটা পুরো ঢাকা আছে একটা মাটিও যাইতে পারবে না নাহলে আমার এনে গাছে উঠাবে না আপনাকে আবার দেখাবো না 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 না, ঠিক আছে। এই বোতলের নালা এটা নালা আগে রস খাই আমরা তারপরে খাওয়াই আপনাকে বয়টা কাটছে, সেটা হচ্ছে যে ওনারা বলতেছে আপনার হচ্ছে যে নেট ছিল এটার মধ্যে, আর এখন নেটটা খুলে ফেলছে, তো এখন বাদুর এটা খাইতেছে। তো কালকে নাকি আবার এটা পরিষ্কার করে আবার, কালকে না মানে 2 দিন পরে আবার এটার মধ্যে নেট দিয়ে তারপরে হচ্ছে যে আপনার রস নামানো হবে। লিটার কত করে ভাই? যারা 2 গ্লাস খাবেন এটা দাম 200 200 টাকা। 200 টাকা। হুম, দেখবেন হারোটা রাত বাজান এই রসের নিকে বই তাই বাবা তো বলিকে দেন আগে ভাই এটা সবার আগে খাইবো হচ্ছে আমাদের মাহফুজ ভাই। না খাওয়ার পরে কয়েক সেকেন্ড আমরা ওয়েট করব, যদি মাহফুজ ভাই ঠিকঠাক থাকে তারপর আমরা খাবো। মানে আমার মরার অপেক্ষা করবো। না না না, আপনি বড় ভাই না ভাই ওই, ভাবি ভাবি এটা হচ্ছে ভাবি যে 2 গ্লাস খাবেন ওটা দেখাবেন একটা, ঠিক আছে? এটা 2 গ্লাস এটা 2 গ্লাস। এটা আশা এ কচি করে সিনিয়র তারপর তানজুম ভাই খাইয়া ভাই কোয়েন কিরকম হয়েছে, মানে রান্নাটা কিরকম হয়েছে একটু জানান তো। খাইয়া কোয়েন তো কিরকম হয়েছে ভাই? মজা, ভালো পিওর। আজকের রসটা ভালো, আজকে রসটা ভালো, ঠান্ডা বেশি হলে রসটা সুন্দর। হ্যাঁ কচি করে। কোচি শ্বশুর বাড়ি লাইফের ফার্স্ট টাইম খেলাম। কিরকম লাগতেছে? আরে হইতেছে ঠান্ডা ঠান্ডা, তারপর আর একটা কেমন যেন একটা গ্যাস করতেছে, মানে কাঁচা খেজুরের গ্যাস। আগে ভাবি খান, কি টেস্টটা কিরকম? 100 এখন কথা হচ্ছে, এটা তো একটু আগে দেখলাম বাদুড়ে খায়। আর এটা কি এটা কে খাইবো? তুই খাবি? 2 গ্লাস খাইতে পারবি? হুম, খা। লবণ ওই আরে লবণ দিতি। লবণ কেটা খায় সাদা লবণ না বিট লবণ? কি লবণ দিব কোন? বিট লবণ। বিট লবণ এটা কার? এটা কার? এই যে চশমাওয়ালা বুবু জান, খান। ওই ভাই আইসেন না। ওই কি রে, মধু মধু রসমালাই আসলে অনেক মজা। টেস্ট কেমন ভাই এটা? টেস্টটা তো সেই, কেমন ফ্লেভার আসতেছে বলেন? মানে ওই যে খেজুরের কাঁচা খেজুরের কাঁচা খেজুর আছে, কাঁচা খেজুরের একটা গ্রাম আসতেছে। একটু কষ কষ ফিল হয়। হ্যাঁ, আমার আরেক গ্লাস দেন। প্রথম যে কাহিনীটা হয়েছে এটা হচ্ছে বাদুর দেখে গাছের মধ্যে প্রথম জীবন খামো না, পরে যখন বাইরা বললো যে এটা নাকি জালি দিয়া সুন্দর মতন, তারপরে এই যে জালি দিয়ে যেইভাবে ঢাকা ছিল, যেইভাবে ঢাকা ছিল জালি দিয়া, মানে সেম এইভাবে ঢাকা ছিল। বাদুর মুখ দিতে পারে নাই। বাদুর মুখ দিতে পারে ঠিক না। আছে। ভাই যেহেতু বলছে দিতে পারে নাই, মানে দিতে পারে না। সবচেয়ে মেইন বাদুর কথা মুখ হচ্ছে দিতে পারে না। যে ভাই সবার আগে খাইছে, এখন পর্যন্ত ভাই ঠিক আছে, আমার নামটাও ঠিক থাকুক, বুঝছেন? আর যদি অসুস্থ হয় সবার আগে ভাই হইব, তারপরে হচ্ছে আমরা ভাইয়ের পিছন পিছন আমরা বাদুর ছিল কেমনে খায় ভাই? সেম এমনি। ভাই তো দে 5 লিটার নিয়ে যাইতেছেন ভাই, নিয়ে বাসা নিয়ে কি করবেন? বিক্রি করবেন? কত টাকা লিটার? 300 থাকুক লিটার 300। লিটার 300? হ্যাঁ, তাইলে 100 টাকা প্রফিট, আর ভাই কালকে বুঝছেন? করিন বিজনেস। পরোটা আর হলো নান রুটি কয়টা? 20টা বড়টা? সবাই মিলে আর পিসটা লাগবে না? সবাই মিলান। আপনি কটা খাবেন এটা কোন? আমি 7-8টা খেলি। 7-8টা? রে কই যাইবো? ও না, ঠিক আছে ঠিক আছে, আপনাদের দিয়ে যাইবো। মানে 10টা বড়টা, একটা গ্রিল, ডাইল ভাজি, ডিম ভাজি, মানে এটা কই যাইবো? পেটি যাবে। পেটেই যাইবো এটা কেমনে? সবাই তাইলে আমরা এখন চলে যাই আজকের মতো। আজকে আমাদের রস খাওয়া শেষ, আর ওইরকমভাবে ভিডিও করতে পারি নাই, কারণ হচ্ছে যে আমাদের আসতে লেট হয়ে গেছে। তো আমরা ভাবছিলাম যে আইসা গাছ থেকে রস নামাবো, দেন হচ্ছে যে ওইগুলোর শ্যুট নেব, তারপরে হচ্ছে যে আমরা রস খাবো, কিন্তু ওইটা তো আর হইলো না। কপাল খারাপ, কারণ আমাকে আস্তে আস্তে লেট হয়ে গেছে, এখন 8টা বেজে গেছে।
তো যেটুকু পাইছি অতটুকুই খাইলাম। খাবার পরে যেটা দেখলাম যে না, রসের টেস্টটা ভালো ছিল, কিন্তু ফার্স্টে যেটা দেখছিলাম যে বাদুরের চারতাছে, ওটা দেখার পরে তো বললাম যে খামো না। পরে ওনারা বলতেছে যে এটা নাকি ওনারাও খায়, আর ওনারা হচ্ছে যে আপনার রাতের বেলা ওইটার পুরাটা নেট দিয়ে ডাইকা রাখে, যার কারণে নাকি বাদুর বসতে পারে না। যখন নেটটা খোলে দেন হচ্ছে তখন নাকি বাদুরে বসে। ওই বিশ্বাসের উপর খাইলাম, কিন্তু রসের টেস্ট ছিল ভালো, একদম অথেন্টিক ছিল, কোনো পানি মিশানো ছিল না। 200 টাকা লিটার নিচে, মানে সম্পূর্ণটা ওনাদের ভরসায় খাইলাম আর কি, ওনাদের উপর বিশ্বাস রেখা। বাকিটা আল্লাহ ভরসা। তবে যারা যারা খেজুরের ব্যবসা, রসের ব্যবসা করতেছেন, সবার কাছে একটাই রিকোয়েস্ট ভাই, দয়া কইরা এরকম কিছু কইরেন না যাতে আমাদের মতন মানুষ যারা খেজুরের রস খাইতে আসে এত দূর থেকে, ওদের যাতে পরবর্তীতে রস খাওয়ার পরে যাতে কোনো সমস্যা হয়। দয়া কইরা আপনাদের এটা বিজনেস ইনকাম করবেন এটার মাধ্যমে, তাহলে একটু হালাল করে টাকাটা নিয়েন। এরকমভাবে প্রসেসিং করেন যাতে করে আপনার হচ্ছে যে বাদুর বলেন বা বিভিন্ন বিষাক্ত পোকামাকড় যাতে এটার উপর না বসতে পারে। তো এইটাই আপনাদের কাছে রিকোয়েস্ট। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। খেজুরের রস নিয়ে নেক্সটে ভালো একটা ভিডিও হবে, যেহেতু আজকে আসতে আমাদের লেট হয়ে গেছে, ওইরকমভাবে ভিডিওটা আমরা করতে পারি নাই। পরবর্তীতে আবার এরকম একটা ভিডিও হবে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আর খেজুরের রস কে কোথা থেকে খাইতেছেন, কে কতবার খাইছেন, এটা আমাকে একটু জানায়েন, আর লোকেশন দিয়েন যে ঢাকার ভিতরে কোন কোন জায়গায় ভালো খেজুরের রস পাওয়া যায়। আল্লাহ হাফেজ ভাইয়া, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। জায়গা আল্লাহ হাফেজ সবাই।